আমরা এখন ডাব কি করবো চুরি করে না নিজে গো আর যাই কর নানাদের বাড়িতে ডাব খাওয়ার মজাটাই আলাদা। তো নানাদের বাড়িতে আসার পরে দেখতেছি যে একটা নারিকেল গাছে একটা ডাব আছে। তো আমার ছোটো ভাইরে উড়ে দিলাম গাছে উড়ে দিয়া কেলা গাছের পাত্রা বানায় ওরা উড়াই দিলাম। উড়ে দেওয়ার পরে ও ডাবটা পাইরা লাইলো অলরেডি। তো পারার পরে আমরা এখন ডাবটা কাটবো। তো কাটবো যে দাও তো দরকার আছে, তো দাও পাওয়া মুখই। তো মেয়েদিরে কইতেছি যে নিয়ে আইতে, ও কইতেছে আমি পারবো না। তো কী করবো আর নিজে যে আনতে হইব, তো নিজে যে দাওটা নিয়ে এলাম ক্যামেরা বন্ধ করে। তা আনার পরে ও ডাবটা কাটতেছে। তো কাটতেছে আর ওইটা হলো আমার মামাতো ভাই মিহির। ও ঢাকায় থাকে। ও দীর্ঘ 13-14 বছর পর আইছে দেশে। দেশে আসে না, আসলো এবার। তো ডাবটা কাটতেছে মেহেদি আর ও দেখতেছে। আর ওইরকম করে যদিও মনে হয় প্রথম খাইতেছে ডাব। এর আগে মনে হয় এরকম করে যদি আমাদের সাথে খাওয়া হয়নি, কারণ কত ঢাকা থাকে। দেশে থাকলে যদিও হইতো মাঝে মধ্যে, কিন্তু দেশে তো থাকে না, হইব কীভাবে। তো ডাবটা কাটা হয়েছে। তো আমি বললাম যে মেহেদিরে যে মিহিরে আগে দিতে, তো মিহির খাইতেছে। তো মিহির খাইতেছে। ওর ওই মেহেদি হলো আমার ছোটো ভাই, আপনারা অনেকেই চিনেন ছোটো ভাইরে। তো মেয়ে ডাব খাইতেছে আর কইতেছে জোস, ঠিক আছে। তো মেহেদি তারপরে মেহেদি খাইতেছে। মেহেদি আবার একটা বাটফারি করছে কি, ডাবটা পুরা রেখে এলাইছে, আমার লাগে অল্প একটু রাখছে সামান্য। তাই মনে করছে আছে, ভিতরে দেখতেছি যে কম। পরে গাল দিয়ে দেখি আই হাই ডাব গেল কই। আমার লাগে একটা বেইমানি হয়েছে না, সবাই মিলে আমার লাগে একটা বেইমানি করছে। তা আমি কি করছি, ভিতরে কিন্তু আমার নারিকেল আছে, খাইডা আমি বেশিরভাগ নিছি, মিহিরে কম ভাগ দিছি। এদিক নিয়ে কিন্তু আমি আবার একটা ইয়ে করছি, করার পরে বেশিরভাগ আমি খাবো, কারণ আমি তো পানি পাই নাই, আমি তো খাইতে হইব, আমার তো পোষাইতে হইব। তা আমি বেশিরভাগ খাইতেছি আর মিহির কম ভাগ খাইতেছে। তো ও খাইতেছে, তো হঠাৎ করে জিদানের কথা মনে পড়ছে, আমার খালাতো ভাই, ও আবার বাসায়, ঠিক আছে। তো ওর দিকে যাইতেছি, কারণ ওরে তো খেপানো লাগবে যে আমরা খাইতেছি, তুই তো খাইতে পারলি না। ওই দেখ আবার চেঁচড়াটায় আবার নিজের চেহারা দেখাইতেছে, ও আমার লগে বেইমানি করছে আমার ছোট ভাই। যাই হোক, যাইতেছি বাড়ির দিকে, আর জিদানটা খেপাইতে হইবে। তো উড়ানে যাওয়ার পরে দেখি আমার খালু সামনে পড়ছে, আমার খালু সামনে। তো ওনার সামনে তো আর ওনার ছেলেদের কিছু কইতে পারি না। তারপর ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমার ডাবের খোসাটা ফালাই দিলাম। ও কিন্তু দেখে কিন্তু খেপতাছে, ঠিক আছে, ও তো খাইতে পারে নাই, আমরা সবাই মিলে খাইলাম। তো খাওয়ার পর আর কি করবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।